जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ শ্লোক 17 পাঠ করছি। सहस्र যুগঃ प्रजन्तुम अह यतः ब्रह्मणः विदुः रात्रिम युगः सहस्रनाम ते अहोरात्रः विदः जनाः। অনুবাদ ঠাকুর এখানে বলছেন মনুষ্য মানে সহস্র চতুর্যুগ ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগ তার এক রাত্রি হয়। এইভাবে যারা জানেন তার দিবা রাত্রি তত্ত্ববেত্তা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 18। अव्यक्तः व्यक्तः व्यक्तयः सर्वाः प्रभवन्ति अहरागमः गमेः रात्रः गमेः प्रलीयन्ते तत्र एव अव्यक्तः सहस्रज्ञः। অনুবাদ ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রি আগামে যে পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয়। অর্থাৎ তাৎপর্য হচ্ছে এখানে জড় ব্রহ্মর স্থায়িত্বকাল সীমিত। এক প্রকারের 6 কল্প সৃষ্টি চক্র। এক হচ্ছে কল্পসত্য, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4টি যুগে 1000 বার আবর্তিত হয়। সত্য যুগের লক্ষ্য হচ্ছে সদাচার, বুদ্ধিমত্তা, ধর্ম। আচ্ছা, এই যুগে স্থায়িত্বকাল অনেকটাই বেশি। ত্রেতা যুগের পাপ কর্মের সূচনা হয় এবং স্থায়িত্বকাল ওর থেকে একটু কম। দ্বাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয়, তার স্থায়িত্বকাল আরো কম। সর্বশেষে কলিযুগ যে এখন চলছে, এই যুগে ক্লোহ, অজ্ঞানতা, অধর্ম, পাপাচার প্রবল দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ করে। এই যুগের স্থায়িত্ব আর কম। কলিযুগের পরে শ্রী ভগবান কৃষ্ণ কল্কি অবতারে অবতীর্ণ হবেন। তারপরে উনি তার সমস্ত ভক্তদের পরিত্রাণ করে তার একটি শতযুগের সূচনা করবেন। কি একটা অদ্ভুত লাগে না? যেটা আমার মনে হয় কি একের পর এক যুগ আসছে আর চলে যাচ্ছে, কিন্তু ঠাকুর আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটা রূপে, প্রতিটা যুগে একটা না একটা রূপ নিয়ে আসছে মানুষের উদ্ধার, আমাদের সবার উদ্ধার করছে। আমরা কয়েক হাজার জন্ম নিই, মরে যাই, আবার জন্ম নিই, আমাদের কিছু মনে নেই, কিন্তু ঠাকুরের সব মনে আছে। কোন জন্মে কোন রূপে এসেছে, কোথায় কিভাবে আমাদের সবাইকে উদ্ধার করেছে। শ্রীকৃষ্ণের সেই যে রূপ, দ্বাপর যুগে সেই যে রূপ, মনহারি রূপ। ঠাকুর বলেছেন কি আমি সব যুগে আসি, আমি সর্বদা আসি, সবার জন্য আসি। আমাকে কেউ যদি মন থেকে ডাকে, আমাকে ঠিক দেখতে পায়, আমাকে সে অনুভব করতে পায়, সে বুঝতে পায় কেন আমি আসি। আমাকে মন থেকে ডাকলেই আমি ঠিক চলে আসি। শ্রীকৃষ্ণের মহিমা অপরম্পার। শ্রীকৃষ্ণ মানুষকে জানিয়েছে ধর্ম কি, অধর্ম কি, পাপ কি, পুণ্য কি। আর আমরা সবাই কি? আমরা সবাই তো সেই কাঠের পুতুল, যাকে নাড়াচ্ছেন কে? শ্রীকৃষ্ণ নারী এটা বলছেন,
তোমরা আমার, আমি তোমার। আমাকে একটুখানি মন দিয়ে ডাকলে দেখবে আমি সর্বদা তোমার কাছেই চলে এসেছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।